আমার আর ইজ্জত রইল কি? আমার মেয়েটা ছোট ছেলে, আমার মেয়েটা রাস্তায় বাইর হয়, এলাকার সমস্ত লম্পট ছেলে খাড়াইয়া মুখে এই অসভ্য জঙ্গিরা আমার মেয়েটাকে উপভোগ করে, আমার মেয়েটাকে লোভের নজরে তাকায়। এক চাইতে লাঞ্ছনা বেটা, তুই মরে যাস টাকা বেটা, মরে যাও না কেন তুমি? এত বড় বেইজ্জতি করে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম, আমার একটা 2 বছরের মেয়ে আছে। কথার কথা, এই মেয়েটা রাতের 2টা 3টা বাজে যদি আমি ঘরে ফিরি, সব সময় জেগে থাকি। যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি, আমার মেয়েটা ঘুমায় না। রাত 2টা আমার ড্রাইভার সব সময় দেখে এটা। রাতের 2টা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায়া ধরলে, আদর করলে, আমার পাশে নিয়ে শোয়াই দিবে। আমি এতটা যত্ন করি বাচ্চাটা মানুষ করে, প্রতিটা মা বাবা এভাবে কষ্ট করে নাই। তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো, মানুষের বেড়ে দিচ্ছে, আমার ইন্টারে বাচ্চারা বলেন কেন? হ্যাঁ বলে আমি পারি না, তো না পারলে আপনি ছেড়ে দেন, এই পরিচয় ছেড়ে দেন, স্ত্রীকে বলেন আমি তোমার লগে পারলাম না, বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না, মনে রেখো। রাসূল বলে বেডিরে কইও জাহান্নামে যাওয়ার জন্য তাকে রেডি থাকো। যার স্বামী অসন্তুষ্ট, তার ওই মহিলার ঠিকানা কোথায়? হ্যাঁ, সামনে কোন যে বিবি তুমি পর্দা করো না, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, তো মনে রাখো আমি তোমার কাছে পারলাম না, হয়তো কুলাইতে পারলাম না, বুঝাইতে পারলাম না, আমি তোমার প্রতি অসন্তুষ্ট, আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না। এটাও যদি বলেন তো বেডি জাহান্নামে যাইতে আর অসুবিধা হতো না। আপনার ছেলেকে বলেন, বাপ তুই নামাজ পড়স না, তোর প্রতি বেড়া আমি তোর পারলাম না, তুই ঘাড় ফাঁক দেস, তুই মাস্তানের মতো চুল রাখছ, তুই তোর বন্ধুরা পাইয়া এখন আর আমারে পাত্তা দেস না। ঠিক আছে ফুট, আমি তোর লগে কুলাইতে পারলাম না, কিন্তু এটা মনে রাখিস আমি বাপ হিসেবে তোর প্রতি অসন্তুষ্ট, তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত। বলে দেন, যত বছরে না হয় আপনার দিলে যদি আল্লাহর কথার প্রতি আন্তরিকতা না আসে, 100 বছর না 1 লক্ষ বছর শুনলেও আপনার কোনো পরিবর্তন হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ছেলেরা বদনসিব অসংখ্য এই কারণে, মসজিদে ঢুকছে, পিছনে বসছে, ইমাম সাহেব বেচারা বয়ান করতেছে মনোযোগ দিয়ে, কিন্তু ওই ছেলের ভিতরে কোনো ন্যূনতম আন্তরিকতা নেই, যার কারণে অপদার্থই থাকে। যেমন ঢুকছে বছরের পর বছর কোনো পরিবর্তন, চলাফেরা, উঠা বসা, এটা কারণ। প্রথম কাতারে বসছে মুরব্বী, আজকে 60 বছর বয়স, 40 বছর ওয়াজ শুনে, জুমার বয়ান শুনে, কিন্তু পরিবর্তন নেই। কেন? হয় দেখবেন বসে বসে জিমা, আর নাই তো দিলের ভিতরে আছে যে হুজুরের এই দিলে কুলান যেত, যার কারণে 60 বছর বয়সে বিড়ি খাওয়ার বদ অভ্যাস ছোটে না। অথচ এত বয়স্ক লোক বিড়ি সিগারেট খাওয়ার কথা না, কারণ ওনার হায়াত অনেক দিন হয়ে গেছে, উনি কবরের কথা মনে করা উচিত। এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা না, কিন্তু মূল কারণ হলো কোনো কথাই কোনোদিন আন্তরিকতা নেই, গ্রহণ করার মানসিকতা নিয়ে শোনেন, সময় পার করতে শুরু বসেছিল না পারত, নাই তো আন্তরিকতা যার মধ্যে আছে, জওয়ান কিংবা বুড়ো, কসম আল্লাহ কোরআন তার জিন্দেগি বদলায় দেয়। তার কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, আচার আচরণ, লেনদেন ধীরে ধীরে বদলায়। একদিনে আমি বলি না, একদিনে আব্দুল কাদের জিলানী হবেন, একদিনেই বাইজিদ বুস্তামি হবেন, উনি নিজেও একদিন হবেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদিনই হয়েছে না, তো আমি হবেন কেন? একদিনই বদলাবে না, কিন্তু আন্তরিকতা থাকলে ধীরে ধীরে বদলাবে। অধিকাংশ মানুষের পরিবর্তন না হওয়ার মূল কারণ কলিজার দিলের ভিতরে আছে যে আও হুজরা যা অত এই লোক
এই লোকের মুখ দিয়ে এই কথা বলছে সরাসরি শয়তান। আও কইতে লাগলো হুজুরের কাছে বাড়াইও কয় এই লোক এই কথাটা তার মুখ দিয়ে ইবলিসে বের করে, শয়তানি। বুঝছেন? মানে তাকে যেন আমল করতে না হয়